নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে গাঁটি কচুর তরকারি করব। তার জন্য ইলিশ মাছ নিয়েছি 2 টুকরো, কচুগুলো ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি একটা আলু। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে 2 চামচ মতো দিলাম গোটা জিরে। গোটা জিরেটা হালকা করে একটু ভেজে নিতে হবে। জিরে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটা ঠান্ডা করে এবার গুঁড়ো করে নেব। আবারও কড়ার মধ্যে দিলাম সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলো রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে। মাথাগুলো প্রথমে একটু ভেজে নেব। মাছটা ভাজা হতে থাক, একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে 2-3 টুকরো আদা নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সব কিছু একসঙ্গে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে মাথাগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে মাথাগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে করে একটু ভেঙে দিলে মাথাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়ার মধ্যে সর্ষের তেল রয়েছে, ওই তেলেতেই আমি কচু আর আলুটা ভেজে নেব। কচু আর আলুটা প্রথমে একটু হালকা করে ভেজে নিতে হবে। অল্প দিচ্ছি একটুখানি হলুদ দিয়ে কচু আর আলুটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। কচু আর আলুটা হালকা করে ভেজে নিয়েছি। যে মশলার পেস্ট তৈরি করেছিলাম, মশলার পেস্টটা দিয়ে দিলাম। আমি আলুর সঙ্গেই একবারেই মশলার পেস্টটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আলুগুলো তুলে রেখেও, কচু আর আলুটা তুলে রেখেও মশলার পেস্টটা দিয়ে আলাদা করে ভেজে নিতে পারো। একটুখানি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। আমি 1 চামচ দিয়েছি ধনের গুঁড়ো, অল্প দিলাম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর স্বাদ মতো দিচ্ছি নুন, আর সব শেষে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে আবারও কষিয়ে নেব। মিনিট খানেক সময় নিয়ে ঢাকা চাপা ঢাকা খোলা করে এইভাবে করে কচু আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটুখানি জল দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। অল্প জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো দিচ্ছি জল। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কচু আলু ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকাটা এবার খুলে নিলাম। কচু আর আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। কচুও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই বাটির মধ্যে তরকারিটা ঢেলে নিচ্ছি। তরকারিটা এবার ফোড়ন দিয়ে নেব। কড়ার মধ্যে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর অল্প দিচ্ছি একটুখানি গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে যে তরকারিটা রেখেছিলাম তরকারিটা ঢেলে দিচ্ছি। খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবে। তো তরকারিটা তো হয়েই এসছে। নামানোর আগে যে জিরেটা ভেজে রেখেছিলাম সেই জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, জিরে ভাজা গুঁড়োটা মিশিয়ে দিলাম। জিরে ভাজা গুঁড়োটা নামানোর আগেই দিতে হবে। দেখো একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। মাছের মাথা দিয়ে গাঁটি কচুর তরকারি তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি যেভাবে বানালাম এইভাবে একবার ইলিশ মাছের মাথা দিয়ে গাঁটি কচুর রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।